हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो राधा बल्लभीर रेसिपि निये एसेछि। तार साथे एकटा आलुर दमও तैरी करे देखाबो। राधा बल्लभी किन्तु बांगालीदेर एकटा ट्रेडिशनल रेसिपि, खेते किन्तु खुबই सुस्वादु हय। बंधुरा किभाबे एकदम पारफेक्ट ट्रेडिशनल भावे तैरी करा हय এই রাধা বল্লভী আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রাধা বল্লভী তৈরি করার জন্য আমাদের লাগবে বিউলির ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ বিউলির ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এটাকে কিন্তু উড়দ ডালও বলা হয়। আর এই রাধা বল্লভী তৈরি করার জন্য কিন্তু এই বিউলির ডালই প্রয়োজন। এখন ডালটাকে জলের থেকে ভালো করে ছেঁকে একটা মিক্সিং জারে ঢেলে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালগুলো ঢেলে দেব, তবে জলগুলো কিন্তু দেবেন না, জলগুলো ফেলে তারপরে ডালগুলো দেবেন। তারপর এর মধ্যে নিয়েছি 1 ইঞ্চের মতো আদা আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। একসাথে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তবে জলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, খুবই অল্প পরিমাণে ইউজ করবেন। দেখুন ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু ডালটা পেস্ট হয়েছে। দেখুন একদম মিহি করে কিন্তু ডালটা পেস্ট করবেন না, ডালটা এইভাবে পেস্ট করবেন যাতে হাতে ডালটা এইভাবে ধরলে একটু দানা দানা ভাব হয়। তারপর যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ মৌরি আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ গোটা জিরে। মৌরি আর জিরেটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনাবরত নেড়েচেড়ে কিন্তু রোস্ট করবেন, হাই ফ্লেমে করবেন না, নইলে পুড়ে যেতে পারে। তো কিভাবে বুঝবেন যে আমাদের জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে? যখনই দেখবেন হালকা কালার চেঞ্জ হয়েছে এবং খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝতে পারবেন যে জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে। সো বন্ধুরা আপনাদের বলতে বলতে আমার কিন্তু জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে তারপর একটা মিক্সিং জারে ঢেলে গ্রাইন্ড করে নেব। তবে একদম মিহি করে কিন্তু গ্রাইন্ড করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক এরকমই অল্প অল্প দানা দানা থাকবে, এইভাবে করে কিন্তু গ্রাইন্ড করবেন। তারপর যাচ্ছি পরের স্টেপে। রাধা বল্লভীর জন্য এখানে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। রাধা বল্লভী কিন্তু ট্রেডিশনালি ময়দা দিয়ে তৈরি করা হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো চিনি, আপনারা চাইলে নরমাল চিনিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। তারপর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ পেস্ট করে রাখা বিউলির ডাল। তারপর এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তারপর একসাথে ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে, যেন খুবই ভালো করে মিশে যায়। এই ময়দাটাকে কিন্তু খুবই ভালো করে মাখতে হবে, নইলে কিন্তু রাধা বল্লভীগুলো ভালো হবে না। দেখুন একদম ভালো করে সবকিছুর সাথে মিক্স করে নিয়েছি। দেখুন আমি এইভাবে মুঠো করে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু মুঠোটা হচ্ছে। তারপর উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন হার্ড না হয়, একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। আর ময়দা মাখার যে জলটা ইউজ করবেন বেশি গরম কিন্তু ইউজ করবেন না, হালকা উষ্ণ গরম জল ইউজ করবেন। বেশি গরম জল ইউজ করলে কিন্তু ডোটা পরে হার্ড হয়ে যায়। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে ময়দাটাকে। এখন এর উপর একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, নইলে শক্ত হয়ে যেতে পারে। আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য, তাহলে খুব ভালো করে ময়দাটা সেট হয়ে যাবে। আমি যাচ্ছি পরের স্টেপে। রাধা বল্লভীর জন্য পুরটা তৈরি করতে এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কালো জিরে আর অল্প পরিমাণ হিং। কালো জিরা আর হিংটাকে দিয়ে একটু সময় ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বিউলির ডালটাকে। দেখুন ডালটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলের সাথে অল্প সময় রান্না করে নেব। দেখুন ডালটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে। এখানে 2 টেবিলস্পুন পরিমাণ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পুরটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না কড়াই থেকে
উঠে গিয়ে একটা ডোর ফর্মে তৈরি হচ্ছে। দেখুন কড়াই থেকে কিন্তু ডালটা উঠে যাচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরই করবেন। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা আলাদা প্লেটে নামিয়ে নেব। দেখুন পুরটাকে নামিয়ে নিয়েছি। এখন পুরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হতে হতে এখানে আমি আলুর দমটা তৈরি করে নেব। এখানে আমি আলু আগে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি, যেহেতু মিডিয়াম সাইজের আলু। যদি ছোট আলু হয় তাহলে কাটার প্রয়োজন নেই, আর যদি বেশি বড় হয় তাহলে 4 টুকরো করে নেবে। আলুটাকে কিন্তু কেটে সবসময় জলে রেখে দেবেন, তাহলে আলুগুলো কালো হবে না। এখন জলের থেকে তুলে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আলুগুলো ছেড়ে দেব। তারপর নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুর দমে আলুগুলো কিন্তু ভেজে না নিলে খেতে ভালো হয় না। অবশ্যই ভালো করে লালচে করে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হতে হতে এখানে আমি আলুর দমে গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চের মতো আদা। তারপর 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, একসাথে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন টমেটোর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখে নিচ্ছি আলুগুলোকে। দেখুন আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর একটা আলুর মধ্যে কালার এসেছে। আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে। তারপর দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। তারপর ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তেলের মধ্যে আমি একসাথে গরম মশলাও দিয়ে দেব। এখানে 3টে এলাচ, 1 ইঞ্চের মতো দালচিনি আর 4টে লং নিয়ে নিয়েছি। ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটাকে। মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বেশি ঘন হয়ে আছে আর মিক্সিং জারের মধ্যে অনেকটা পেস্ট লেগেও আছে, এর জন্য ধুয়ে দিয়ে দিলাম। এখন টমেটো পেস্টটাকে একটু সময় কুক করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় কুক করে নিলে হবে। দেখুন টমেটো পেস্টটাকে কুক করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ইউজ করবেন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে। যতক্ষণ না দেখছেন উপর দিয়ে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কুক করে নেবেন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, কারণ কাজু পেস্ট দেওয়া হয়েছে। কাজু পেস্ট দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখুন মশলার উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু সময় কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব জল। অবশ্যই গরম জল ইউজ করবেন, আর জলটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন, কারণ অনেকে আলুর দম একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে বা অনেকেই একটু গ্রেভি রাখলে ভালোবাসে। আমি ঢাকা দিয়ে আলুর দমটা কুক করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা হয়নি, এইভাবে ঢাকা দিয়ে কুক করলে কিন্তু খুবই তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি প্রায় 3 মিনিট পর। ঠিক 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুর দমের গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে এবং আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি। আলুর দমটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, অবশ্যই অপশনাল, যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা কুচিটাকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেছে আলুর দম। আলুর দমের গ্রেভিটা যদি একটু শুকিয়ে নিতে চান আর একটু শুকাতে পারেন, আমি এইভাবেই রাখছি। সো দেখুন বন্ধুরা, পুরটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন পুরটাকে এইভাবে গোল গোল করে লাড্ডুর মতো তৈরি করে নেব। তাহলে যখন রাধাবল্লভীর ভিতর এইভাবে পুরটা স্টাফ করবেন খুবই সুবিধা হবে। অবশ্যই এভাবে করে নেবেন লাড্ডুর মতো। এখন দেখে নিচ্ছি ময়দার ডোটাকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। একটা জায়গায় রেখে এইভাবে আবার ভালো করে মেখে নেব। দেখুন ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে নিয়ে এইভাবে করে রোল করে নেব। দেখুন রোল করে নিয়েছি।
তারপর রাধাবল্লভীর জন্য লেচিগুলো কেটে নেব। লুচির থেকে কিন্তু একটু বড় হবে রাধাবল্লভীগুলো। একটা লেচি তুলে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন গোল করে নিয়েছি। তারপর এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে যাতে পুরগুলো ঢুকাতে সুবিধে হয়। দেখুন ফ্ল্যাট করে নিয়েছি। তারপর একটা লাড্ডু এইভাবে নিয়ে সাইডের থেকে তুলে মুখটা বন্ধ করে নিতে হবে। যেভাবে আমরা আলুর পরোটা স্টাফড করি, যে কোনো পরোটা আমরা এইভাবে স্টাফড করি, এইভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন মুখটা বন্ধ করে নিয়েছি। খুবই ভালোভাবে কিন্তু বন্ধ করতে হবে। তারপর আবার হাতের মাঝখানে নিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে। তারপর বেলার সময় হাত দিয়ে এইভাবে একটু তেল লাগিয়ে ভিতরের যে পুরটা আছে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে যাবে পুরটা ভিতরে। তারপর বেলে নিতে হবে। একদম পাতলা করবেন না, বেশি পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তারপর তেলে দেওয়ার সাথে সাথে পুরটা বেরিয়ে তেল নষ্ট হয়ে যাবে। দেখুন ঠিক এরকমই কিন্তু রাখবেন, বেশি পাতলা করার চেষ্টা করবেন না। এখন রাধাবল্লভীগুলো ফ্রাই করতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যেন ভালো গরম হয়। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রাধাবল্লভীটাকে ছেড়ে দিতে হবে। তারপর একটা স্পুন দিয়ে এইভাবে প্রেস করতে থাকবেন। দেখবেন রাধাবল্লভীটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর তেলটা এইভাবে উপরে ছড়িয়ে দিবেন, তাহলেও কিন্তু রাধাবল্লভীগুলো ফুলে উঠবে। বন্ধুরা রাধাবল্লভীটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সো বন্ধুরা সবগুলো রাধাবল্লভী ফ্রাই করে নিয়েছি এবং আলুর দমের সাথে সার্ভ করে নিয়েছি। ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে রাধাবল্লভীগুলো। সো বন্ধুরা আমার আজকের এই আলুর দম এবং রাধাবল্লভীর রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।